আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গীবত নিয়ে কিছু কথা বলবো। গীবত এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে হয় এবং হইতেছে। মসজিদে বলেন, চায়ের স্টলে বলেন, কিছু বন্ধু-বান্ধব একসাথে হলে বলেন, মেয়েদের ক্ষেত্রে বান্ধবীরা একসাথে হলে, মানে প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদের দ্বারা গীবত হচ্ছে। গীবত কত মারাত্মক গুনাহ, চিন্তা করবেন। অন্য গুনাহ কিরকম আর গীবত কিরকম। আপনি জেনা করছেন, জেনার শাস্তি হবে। আপনি একজনকে আপনি বিনা কারণে বিনা অপরাধে তাকে আঘাত করছেন, সেটার শাস্তি আপনি পাবেন। কিন্তু যদি কারো গীবত করেন, তাহলে আপনি যে আমল করছেন, নামাজ পড়ছেন ৫ ওয়াক্ত সময় মতো সুন্দরভাবে, পাশাপাশি গীবত করছেন। আবার রোজা রাখছেন, পাশাপাশি গীবত করছেন। দান সদকা সব কিছু করছেন, যত ভালো কাজ সব কিছু করছেন, পাশাপাশি গীবত করছেন। গীবতের কিরকম মারাত্মক গুনাহ দেখেন। এই যে এত আমল, এত নেকামল করলেন, নেকামলের পাহাড় বানাইলেন, কিন্তু ওই যে গীবত করলেন, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, সে ভালো কাজও করে না, কিন্তু সে বসে বসে আপনার এই নামাজের সব সে পাইতে থাকবে। আপনি রোজার সব পুরোপুরি সে পেয়ে যাবে। ওই যে আপনি তার নামে গীবত করছেন, চিন্তা করছেন কত মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক। মানুষের উপকার করার চেষ্টা আমরা যেন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। আর হচ্ছে মানুষের জন্য আমরা কোনো খারাপ কিছু না করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন।